দর্শক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে শাহবাগ মোড় থেকেই যুক্ত হয়েছি। শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ এবং আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে পেটোয়া বাহিনী, তাদের দ্বারা যারা আহত হয়েছেন, যারা আক্রান্ত হয়েছিলেন, আহতদের চিকিৎসার দাবিতে, আহতরা উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আহতরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে কিছুদিন আগেও তারা এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন পুনর্বাসন এবং সুচিকিৎসার দাবিতে। আজকেও কিন্তু তারা এখানে অবস্থান নিতে এসেছিলেন এবং পুলিশের হস্তক্ষেপে তারা শাহবাগ মোড়টি ঠিক বন্ধ করে দিতে পারেননি, যান চলাচল বন্ধ করে দিতে পারেননি। শাহবাগ থেকে কারওয়ানবাজার গামী যে সড়কটি আছে, সেই সড়কের মুখে তারা অবস্থান নিয়েছেন, যার কারণে যান চলাচল কিন্তু আংশিকভাবে বন্ধ আছে। তারা যেন পুরো রাস্তা ব্লক করতে না পারেন, তার জন্য কিন্তু ব্যাপক পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমরা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন দাবিতে বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন জনগণকে এখানে আমরা শাহবাগের মোড়ে আন্দোলন করতে দেখেছি, সড়ক অবরোধ করতে দেখেছি। চিকিৎসকরা অবরোধ করেছেন, শিক্ষকরা অবরোধ করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা কিন্তু শাহবাগের আগে অবরোধ করেছেন। এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারাও অবরোধ করেছিলেন এবং নিহতদের পরিবারের সদস্যরাও কিন্তু শাহবাগ অবরোধ করেছিলেন। অর্থাৎ দাবি আদায়ের জন্য অন্যতম উপায় হয়ে উঠেছে এই শাহবাগে আন্দোলন করা। আমরা বিগত কিছুদিন দেখেছি যে পুলিশ কিন্তু আস্তে আস্তে শক্ত অবস্থানে যাচ্ছে, আন্দোলন দমাতে বল প্রয়োগ করছে। আজকেও কিন্তু তেমনটাই এই জুলাইয়ে আহত যারা আন্দোলন করতে এসেছেন, এখানে যারা অবস্থান করছেন, তারা যেন দুর্ভোগ সৃষ্টি না করতে পারে, যান চলাচল বন্ধ না হয় তাদের কারণে, তার অংশ হিসেবে এখানে পুলিশ কিন্তু তাদের একটি পাশে চাপিয়ে রেখেছে, একটি পাশে তাদের আটকে রেখেছে, তারা যেন সামনে না আসতে পারে। আমরা কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা হচ্ছে, আমরা দেখছি এখানেও কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আন্দোলনকারীদের দু একজনের সাথে। আচ্ছা, আপনারা তো কিছুদিন আগেও আন্দোলন করেছেন একই দাবিতে, এখনো কেন পূরণ হচ্ছে না? কেন আপনাদের বারবার রাজপথে ফিরে আসতে হচ্ছে? আমরা এক ক্যাটাগরি পুনর্বিবেচনা 13টি থেকে 2টি করা পুনর্বাসন ক্ষতিপূরণ। এক ক্যাটাগরি কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন পঙ্গুত্ব, চোখ হারানো, দেহিক অভ্যন্তরীণ ভাবে গুরুতর আহত, তাদের জন্য মাসিক ভাতা 20,000 টাকা। যারা নিহত হয়েছে আর যারা অঙ্গহানি হয়েছে তাদের জন্য ভাতা মাসে 20,000 টাকা। এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থানে পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি বি কর্মসক্ষম যেসব আহত যোদ্ধা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষমতায় থাকবে, তাদের জন্য মাসিক ভাতা 15,000 টাকা। এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থানে প্রশিক্ষণ ও সরকারি বা অধা সরকারি কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে। বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন
আহত শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ সুরক্ষায় আইন প্রণয়ন করতে হবে। এই আইনের আওতায় আহত শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা প্রচেষ্টা হলে সর্বোচ্চ ইমার্জেন্সি হটলাইন চালু করতে হবে। আহত শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সিলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য 28 টোল ফ্রি হটলাইন চালু করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা তাদের যে আজকের আন্দোলনের দাবি, সেই দাবিগুলো আমরা শুনছিলাম। এখানে কিন্তু আমরা পুলিশ সদস্যদের অবস্থান আরো কিছুটা কঠোর হতে দেখছি, তাদের সংখ্যা আর একটু বাড়তে দেখছি এখানে। এই মুহূর্তে শাহবাগের এই যে মোড়টি, এই মোড়টিতে আন্দোলনকারীরা তাদের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর। তারা জানাচ্ছেন যে তারা কোনো প্রকার বাধা মানবেন না, তারা তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন। আমরা একটু এই মুহূর্তে কিন্তু সরকার আমাদের দিকে দৃষ্টি রাখুক, আমরা সরকার দিকে দৃষ্টি রাখবো। রাজপথে আমরা আছি, রাজপথে থাকবো সবসময়। যে কোনো বিপদ আপদ হোক, যত অশ্লীল কাজ হোক, যত কিছু হোক, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবোই। আমাকে ডক্টর বলছিল, আমি শহীদপুর মডার্ন হাসপাতালে কথা বলছিলাম, উনি আমাদের বলছিল যে তুমি এভাবে থাকতে থাকো, যখন তোমার দেখা যায় কোনো ইনফেকশন হবে, কোনো কিছু হবে, তখন তুমি চিকিৎসা নিও। এটা তো মূলত কোনো কথা না। আমাদের কথা হলো সরকার আমাদের দিকে তাকাক, কারণ ইনফেকশন হলে একটা পাও দেখা যায় কোনো কিছু হতে পারে, কোনো ক্ষতি হতে পারে। আমরা এটা চাই না, আমরা এটা চাই না। এই জন্য সরকার আমাদের দিকে দৃষ্টি দেখ, যারা অসুস্থ আছে তাদের প্রতি সরকার নজর দেয়। আমরা এই যে যারা এখানে আন্দোলন করছেন তাদের একজনের সাথে কথা বলছিলাম, জানাচ্ছিলেন তাদের এই আন্দোলন কেন তাদের বারবার রাজপথে ঠিক ফিরে আসতে হচ্ছে আন্দোলন নিয়ে। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে এখন পর্যন্ত সর্বশেষ। এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।